কম্বলটা ফাইয়া শান্তিতে ঘুমামো কে বাদল আহমেদ খান। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। আমার পাও অসল, ফুলাদের লগে থাকি, গরিব মানুষ, বাড়িতে তেমন শীতের কাপড় নাই, এই কম্বলটা নিয়ে শান্তিতে ঘুমামো। ক্র্যাচে ভর করে যাওয়ার সময় এভাবেই বলছিলেন বৃদ্ধ আবুল হাশেম। বিজিবির কাছ থেকে পাওয়া একটি কম্বল তার হাতে। কম্বল পেয়ে বিজিবির জন্য তিনি দোয়া করেন। বুধবার প্রায় দুপুরের দিকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বেশ কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা হয়। বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রাম গোসাইস্থল ও চণ্ডীদারে ২০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কাজের উদ্বোধন করেন ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার। এছাড়া সহকারী পরিচালক মতিউর রহমান, সুবেদার আলমগীর হোসেন প্রমুখ সহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। ছেলের সাথে থাকেন? এদিকে স্যার, বাহিনী নিয়োজিত আছে। তো এরই ধারাবাহিকতায় আপনারা আমাদের বাহিনীর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আমরা ৬০ বিজিবি কিছু কম্বল আমরা শীতবস্ত্র হিসেবে আপনাদের কাছে দিব। আর আপনারা জানেন যে এই একই অকেশনে আমি একটু বলে দিতে চাই যে সবসময় আপনাদের সাথে আমরা তো কথা বলতে পারি না। আমাদের যে এখন বর্ডারিং এলাকা, আপনারা জানেন যে এখানে কিন্তু মানে বিভিন্ন সময় দেখা যায় যে এই শীতকালে চোরাচালানটা বৃদ্ধি পেয়ে যায়। তো এলাকাবাসী হিসেবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের আমরা যাতে নিজেরা সৃষ্টি করে নিই, বা আমাদের যারা এখানে বিত্তবান এলাকা যারা আছেন মান্যগণ্য ব্যক্তিরা, আপনারা চেষ্টা করবেন যাতে মানুষজন চোরাচালানটাকে মানে নিজের রুজি রোজগারের জন্য ব্যবহার না করেন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।